হরে কৃষ্ণ এভরিওয়ান। রাধা মাধবের কৃপায় আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো রাস পূর্ণিমার সকালটা শুরু হয়েছিল মায়ের মঙ্গল আরতি দিয়ে। তারপর মা ভগবানকে ভোগ দিয়েছিল, আর তারপরেই শুরু হয়ে যায় মায়ের পুজো। মায়ের পুজো আর্চা করতে মোটামুটি 2 ঘন্টা লাগে, কারণ মা তার মধ্যেই ভগবানদের স্নান করানো, মালা করা, নিজের মালা জপ করা, আহ্নিক করা, চৈতন্য চরিতামৃত পাঠ, গীতা পাঠ সব কিছুই কমপ্লিট করে। তারপর মা ভগবানকে আবার ভোগ দিয়েছিল। আর এটা 9টা থেকে 9:30টার মধ্যে মা দিত, মানে সেই দিন দিয়েছিল। তো এটা সেদিনকারই ভোগ, রাস পূর্ণিমার দিনেরই। তারপর আমি একটু মুড়ি খেয়ে নিয়েছিলাম। মানে এই ধরনের প্রসাদ যদি প্রত্যেক দিন পাওয়া যায় তো কি ভালোই না হয়। আর ভগবানের প্রসাদ সত্যিই খুব সুন্দর। তারপর ঝটপট স্নান করে আমি চলে গিয়েছিলাম মায়ের সাথে একটু রান্নাবান্না করতে। রান্নাবান্না শেষ হওয়ার পর মাকে বললাম, মা নিচের গপু ভাইকেও তুমি নিয়ে এসো। নিচের আন্টির গপু আছে, গোপাল আছে। তো মা গোপালকে নিয়ে এলো, নিচের আন্টির গোপালকে নিয়ে এসে সিংহাসনে বসিয়ে গপুকেও মালা পরালো। তারপরে মা ভগবানদের জন্য রান্নাগুলো রেডি করছিলাম, আর মাঝখানে কিন্তু আমরা দুজনে মিলেই হাতে হাতে রান্নাবান্নাটা সেরে নিয়েছিলাম ভগবানের ভোগ দেওয়ার জন্য। তারপরে ভোগ দেওয়া হলে মা ভোগারতি করে, সবাই আমরা একসাথেই ভোগারতি করছিলাম, কীর্তন করছিলাম। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। এরপর ভোগ আরতি শেষ হলে আমি একটু ভোগ দর্শন করার পর একটু ছবি টবি তুলে নিলাম। তোমাদেরকেও তো একটু দেখাতে হবে, ভোগ দর্শন করাতে হবে। তো যাই হোক, ভোগ দর্শন করে ভোগ দর্শনের পরেই নিচের আন্টিও চলে এলো গপু ভাইকে নিয়ে যাওয়ার জন্য, কারণ আন্টিও তো গোপালকে ভোগ দেবে। তো আন্টিও চলে এলো, আন্টিও গপুকে নিয়ে চলে গেল। তো আমি গপুর একটা ফটো তুললাম মায়েদের সাথে, আন্টির সাথে। এই কাকিমা আমার বাড়ি এসেছিলো। তো সেই দিন কাকিমা, আমার মায়ের পরে যদি কারোর কথা বলি তো কাকিমাই, মাসির মতোই। তো কাকিমা এসেছিলো, তারপর আমরা সবাই মিলে ভোগ খেলাম। এটা হচ্ছে সন্ধেবেলাকার পর্ব। সন্ধেবেলায় তো সেদিন তো শেষ দিন ছিল, দীপদানের শেষ দিন। মনটা খুবই খারাপ করছিল, কারণ আবার সেই একটা বছর পরে দিতে পারবো। তো যাই হোক, সেটা তো মেনে নিতেই হবে। এরপর মা লুচি ভোগ দিয়েছিল, আর এভাবেই কেটে গেল আমাদের রাস পূর্ণিমার দিন।